নমস্কার দর্শক বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ অষ্টমী দিন। হঠাৎ দুপুরে মনে হলো এই পুজোর হইচইয়ের থেকে একটু দূরে কোথাও যাই। তো দুপুরের খাওয়া দাওয়ার পর রুট 56-এর বাসে উঠে পড়লাম। এই বাস রুইয়ার থেকে যায় হাওড়া অবধি, কিন্তু আমি কোনো ট্রেনের টিকিট কিন্তু করিনি, কারণ কোনো টিকিট অ্যাভেলেবলই ছিল না। তো ভাবছি হাওড়া যাওয়ার পর যদি কারেন্ট কিছু পাই, যে ডিরেকশনের পাই, সেই ট্রেনে চেপে পড়ব। তো এখন আমরা জিটি রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর এখন মোটামুটি বাজে এই ধরুন বিকেল 3টে। খড়দা থেকে হাওড়া স্টেশন 1.5 ঘন্টা মতো লাগলো, আর বাস পুরো রুটটাতেই অলমোস্ট খালি ছিল। বেশ আরামে হাওড়া পৌঁছে গিয়েছি। অনেক নিয়ম টিয়ম বদল হলো, তৎকাল টিকিটের অনেক কিছু চেঞ্জ হলো, কিন্তু তবু টিকিট আর কিছুতেই পাওয়া যায় না। তো লাক ট্রাই করব ভেতরে ঢুকে যদি কিছু পাওয়া যায়। চলুন ভেতরে যাওয়া যাক। সিটিংয়ের টিকিট পেয়েছি, তাও আবার নন এসিতে, এই গরমে। এটা হচ্ছে স্টিল এক্সপ্রেস, যেটা হাওড়ার থেকে টাটানগর যায়। ঠিক 5টা 20-তে ট্রেনটা রওনা হয়ে পড়লো, এক্স্যাক্টলি রাইট টাইম। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে, এটা কোনো দিনই সময়ে গিয়ে পৌঁছায় না। রেগুলারলি 5 থেকে 6 ঘন্টা লেটে গিয়ে টাটানগর পৌঁছায়। দেখা যাক কি। গরমে তো নাজেহাল। তো যেটা ভেবেছিলাম সেটাই হলো, 12টার পরে এসে পৌঁছলাম। তো দেখা হবে আবার কাল সকালে। 4:30 বাজে, সকালে এখনও পুরো আলো হয়নি। তো কালকে ট্রেন জার্নিটা ভালো হয়নি, খুবই গরম ছিল, আর অনেক লেট এসে পৌঁছলাম। তো এসে আমরা হেঁটে হেঁটেই অনেকটা এসে একটা হোটেল পেয়েছি, হোটেল রাজ। তো ওখানে বেশ 1260 টাকায় ডাবল রুম ফর 24 আওয়ার্স পেয়ে গেছে। যে চাওয়ালার কাছে চা খাচ্ছিলাম সে বললো, দাদা এখানে একটা পার্ক আছে, গিয়ে ঘুরে আসুন, ভালো লাগবে। তো এই পার্কটার নাম হচ্ছে গিয়ে যুগসালাই, আর আমরা যেখানে হোটেলে রয়েছি ওই জায়গাটার নামও যুগসালাই, স্টেশনের একদমই কাছে। পার্কটা বেশ সুন্দর, ভালো মেনটেন করে রেখেছে, একদম সবুজে সবুজময়। আর দু একজন লোকই দেখা যাচ্ছে, সব আমার মতোই বয়স্ক লোক। কেউ যোগাসন করছে, কেউ একটু পায়চারি করছে, কেউ এক্সারসাইজ করছে। সুন্দর পার্ক। সকাল সকাল আমার এটা একদম রুটিন। সকালে 4টে 4:30টার সময় বেরিয়ে পড়ি হাঁটতে, খুবই ভালো লাগে। তো ঠিক ওই রকম আজকেও বেরিয়ে পড়েছিলাম, চা খেলাম, খেয়ে এই পার্কে। হাওড়ার থেকে এখানে আসতে 125 টাকা পার হেড লেগেছে। আর হোটেল রুম যেটা পেয়েছি বেশ ভালো, ওল্ড স্টাইল হলো, বেশ ভালো। আমি কিন্তু খুব লো বাজেট ট্রাভেলার, যত কম খরচে ঘোরা যায়। এবারে রুমে ফেরত গিয়ে চান টান করে বেরিয়ে পড়বো। এখানে পাশে একটা রাম মন্দির আছে, ওই রাম মন্দির দেখতে যাব। চান টান করে হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে অটো একটা পেয়ে গেছি। 30 টাকা নেবে পার হেড ওই রাম মন্দিরে যেতে। এখানে অটোগুলো কিন্তু সব শেয়ারে চলে, রিজার্ভ করলে বা বুক করলে প্রচণ্ড দাম। এমনিতে আপনার ওই 10-20 টাকা বা ম্যাক্সিমাম 30 টাকা আপনাকে পৌঁছে দেবে। তো এই সেই মন্দির, অন্ধ্র ভক্তা শ্রীরাম মন্দিরম, কিন্তু এখানে সবাই ওকে রাম মন্দিরই বলে। 1919-এ বানানো হয়েছিল এই মন্দির। অন্ধ্রপ্রদেশ থেকে টাটা স্টিলে কাজ করতে যারা এসেছিল, ওরাই বানিয়েছিল 1919-এ এই মন্দিরটা। তো প্রথমে যে মন্দিরটা বানিয়েছিল সেটা একটা মানে টেম্পোরারি স্ট্রাকচার ছিল, আর ওটাতে আগুন লেগে সেটা পুড়ে যায়। তো 1925-এ এখানে সেটা আবার ভালো করে বানানো হয়। এই মন্দিরে রামনবমী ঠিক। ও বলল, মন্দির কে আন্দার ফটো মত লেনা। তখন কি বলছিলাম ভুলে গেলাম। ও হ্যাঁ, এখানে রামনবমী, রথযাত্রা এবং দেওয়ালি খুব বড় আয়োজন হয়, অনুষ্ঠান হয়। এই মন্দিরের ঠিক অপোজিটে কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে। এগুলো একটু হাই স্ট্যান্ডার্ডের হোটেল। এই ধরুন 2,500 3,500 টাকা রুমের রেন্ট হবে, কারণ এটার লোকেশন খুবই ভালো, শহরের মাঝামাঝি একদম। এইখানে একটা হোটেল আছে, এর আগে ওদিকে একটা হোটেল আছে, অনেকগুলোই হোটেল আছে।
ব্রেকফাস্ট করা যাক। তো ঠিক মন্দিরের পাশেই এই ধাবাটা রয়েছে, খুবই পরিষ্কার ধাবা, একদম সাফ সুতরা, ক্লিন অ্যান্ড টাইডি। এখানে কচুরি বানাচ্ছে, কিন্তু এখানে এটাকে বলছে পুরি, ভেতরে দিচ্ছে ছাত্তুর স্টাফিং। তো ভাবছি ব্রেকফাস্ট করার পর এখানে এক আধটা পুজো মণ্ডপ গিয়ে ঘুরবো, এরপরে দেখা যাবে আগে কোথায় যাওয়া যায়। পুরিটা আগে খেয়ে নিই, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। এই পুরীর সাথে দিচ্ছে আলু আর চানার তরকারি, সাথে দিচ্ছে অল্প চাটনি, আর দিচ্ছে অল্প পেঁয়াজ। তো এই চারটে পুরি সবজি, এই প্লেটটা হচ্ছে কি আপনার 30 টাকা। সস্তায় বললে চলে, কলকাতা হলে হয়তো 28 টাকা পড়তো। তো আমরা চলে এসেছি সাকচিতে, আর সাকচিতে এই ছোট্ট একটা পূজা মণ্ডপ পেলাম, বেশ সুন্দর সাজিয়েছে, কিন্তু লোক নেই, একদমই খালি মণ্ডপ। এখানের মণ্ডপগুলো কিন্তু বেশিরভাগ মানে কম ভিড়, ভিড় হলেও খুবই কম ভিড় হয়, না হলে দু চারজনকে দেখা যায়। এই আসার সময় রাস্তায় যা দেখলাম, মণ্ডপগুলোতে ভিড় নেই, কিন্তু প্যান্ডেলে সুন্দর সাজিয়েছে, মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর। চলুন এবারে আগে যাওয়া যাক, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো বন্ধুরা, আমরা যাচ্ছি ডিমনা। ডিমনা জামশেদপুর থেকে মোটামুটি 25 কিলোমিটার দূর। ওখানে একটা লেক আছে, ওটা বোধহয় অ্যাকচুয়ালি একটা ড্যাম। তো ওখানে ডাইরেক্ট ড্যামে যেতে অটোরিকশা চাইছিল 800-1600 টাকা আপ ডাউন। কিন্তু এখন আমরা সাকচির থেকে, মানে ওই যে পুজো মণ্ডপে গেছিলাম, ওই মণ্ডপের ঠিক বাইরের থেকে ডিমনা চক যাচ্ছি, ভাড়া নিচ্ছে 15 টাকা পার পারসন। আর ওখানে পৌঁছবার পরে দেখব যে ডিমনা লেক কিভাবে যাওয়া যায়। অটো থেকে নামার সাথে সাথে এই ভ্যানটা পেলাম। এই ভ্যানটা বললো আপনাকে আমি লেকের পাশে ছেড়ে দেব, ওখান থেকে 10 মিনিট আপনাকে হাঁটতে হবে। তো দেখা যাক কোথায় ছাড়ে সে। ভ্যানটা নিচ্ছে 20 টাকা পার পারসন। আমি কিন্তু মাইক অফ করিনি, এখানে এটা ন্যাচারাল সাউন্ড, একদম শান্ত। ভ্যান থেকে নামার পরে দেখলাম একটা অটোরিকশা এই লেকের রাস্তা দিকে বেরিয়ে যাচ্ছে। ওকে বললাম ভাই ছেড়ে দে। তো বললো ঠিক আছে ছেড়ে দেবো, আপনি কি ফেরতও যাবেন? আমি বললাম হ্যাঁ ফেরত যাব। তো ও বললো ঠিক আছে আপনি 300 টাকা দেবেন, আপনাকে লেকে পৌঁছে দেবো, আবার ফেরত সাকচি পৌঁছে দেবো। তো বাস, সস্তা হয়ে গেল। কি সুন্দর ভিউ দেখুন, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা শিলং গিয়ে থাকেন, তো এই ভিউটা এক্স্যাক্টলি শিলং যাওয়ার পথে বড়াপানি বলে একটা জায়গা পাওয়া যায়, উমিয়াম লেক বলে, ওটাও একটা ড্যাম, ওটার ভিউ এক্স্যাক্টলি সেম। আর এই রাস্তাটা দেখুন কি দারুণ, প্রচণ্ড গরম, কিন্তু এই ভিউগুলো দেখে গরমের কথা আর মনে আসছেই না। আর বেশ অনেকখানি কিন্তু আমরা হেঁটেছি, অলমোস্ট 45 মিনিটস হয়ে গেছে। কি বিউটিফুল, এই যে দেখুন সেই ড্যাম। চলুন এগিয়ে যাই আরও, দেখি কি আছে দেখার। যারা গাড়ি নিয়ে আসছে ওরা কিন্তু ওই যে দেখুন নিচের রাস্তা দিয়ে এসছে, ওদের গাড়ি ওখানে রাখা রয়েছে, কিন্তু ওদেরকে এই সিঁড়িগুলো উঠতে হচ্ছে।
যাওয়ার সময় আর এই রোডটা আপনাদেরকে দেখানো হয়নি, তাড়াহুড়ার মধ্যে ভিডিও তুলতে ভুলে গেছিলাম। দেখুন কি সুন্দর জায়গাটা। এখানে কিন্তু যাওয়ার সময় দেখেছিলাম অনেকগুলো লোক পিকনিক করছিল। অপূর্ব জায়গা, একদম শান্ত নিরিবিলি। হ্যাঁ, গরম আছে, উইন্টারে খুবই বেশি ভালো লাগবে এখানে। আর ধরুন প্রায় 25 কিলোমিটার দূর জামশেদপুর থেকে, কিন্তু যদি কেউ জামশেদপুর এসে এই জায়গা না দেখে তাহলে কিছুই সে দেখলো না। অটো রিজার্ভ করলে 1600 টাকা বলছিল, আর আমাদের ধরুন আমরা দুজন রয়েছি, খুব বেশি হলে 400 টাকা খরচ হয়েছে। একটু রিস্ক নিতে হয়েছে, যদি আমরা এই অটোটা না পেতাম তাহলে বেশ কিছুটাই হাঁটতে হতো। এখন চলে যাব সোজা হোটেলে, ওখানে গিয়ে চান টান করতে হবে, আবার খেয়ে দিয়ে রেস্ট করবো, বিকেলে বেরোবো। বিকেলে বেরোবো বলে এমন ঘুমোলাম, সন্ধে হয়ে গেল, অনেকটা হাঁটা হয়েছিল, যার জন্য ঘুমও বেশ ভালো হলো। তো এটা হচ্ছে স্যার দোরাবজি পার্ক। এই পার্কটা খুবই সুন্দর, কিন্তু যদি আপনাদের এখানে কোনোদিন আসা হয়, আসার প্রোগ্রাম থাকে, এখানে কিন্তু সন্ধ্যের আগে আসবেন, কারণ এখানে আলো থাকলে যদি আসেন, খুব সুন্দর সুন্দর গাছগাছালি এবং অনেক ধরনের ফুল দেখতে পারবেন। তো আমাদের তো আর আলো থাকা অবস্থায় আসা হলো না, এখন অন্ধকার হয়ে গেছে। আপনারা ভিডিওতে যা দেখছেন অ্যাকচুয়ালি কিন্তু তার থেকে অনেকটাই অন্ধকার। লনটা এখানের অপূর্ব, কিন্তু এই লন কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়, কাউকে ওখানে হাঁটতে দেওয়া হচ্ছে না। একদম যেটা পাথ বানানো আছে, কংক্রিট পাথ আছে, ওটা দিয়ে যাতায়াত করতে হবে। চলুন এবারে যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এখানে জামশেদপুরের যেটা সবচেয়ে বড় পুজো মণ্ডপ, আমরা ওই পুজো মণ্ডপে এখন প্রথম যাব। তো আমরা চলে এসেছি জামশেদপুরের সবচেয়ে বড় পুজো মণ্ডপে। এটা কিন্তু একটা বিশাল বড় মাঠ, হয়তো ফুটবল টুটবল খেলা হয় এখানে, কিন্তু লোকজন কিন্তু সেই হিসেবে বেশি নেই। অনেকগুলো ফুড স্টল রয়েছে, বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা রয়েছে এখানে। তাছাড়া বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। অ্যাকচুয়ালি দোরাবজি পার্কে একজন বয়স্ক ভদ্রলোককে পেলাম, উনি যখন জানলো আমরা কলকাতা থেকে এসেছি, তখন আমাদেরকে বললো আপনারা যান, ওই পুজো মণ্ডপটা খুবই বড়, ওটাকে দেখুন। তো অটোরিকশাকে উনিই বলে দিল যে ওনাদেরকে অমুক জায়গায় নিয়ে যাও। এই জন্য আমি জায়গাটার নামই জানি না, কিন্তু এটা এতটুকু জানি যে এটা জামশেদপুরের সবচেয়ে বড় দুর্গাপূজার মণ্ডপ। পুজোর মণ্ডপের ভিডিও করা খুবই কঠিন, কারণ চারোদিকে গান বাজনা চলছে, আর মণ্ডপের যদি এক্স্যাক্ট ভাইবটা আপনাদেরকে এক্সপিরিয়েন্স করাতে লাগে তাহলে আমাকে অরিজিনাল অডিওটা রাখতে হচ্ছে, কিন্তু সেটা আমি করতে পারছি না। যেই আমি অরিজিনাল অডিওটা এখানে রাখবো, ইউটিউবের কপিরাইট ধরে নেবে, যার জন্য এটা অলমোস্ট মিউট করে আপনাদেরকে দেখাতে হচ্ছে। তবুও কিছু কিছু গান ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে। এবারে দেখুন, মণ্ডপটা খুবই সুন্দর বানানো, অ্যাবসলিউটলি নিউ কনসেপ্ট, আর খুবই সোবার ডেকোরেশন, খুব বেশি জাঁকজমক নয়। এই দেখুন কি বিউটিফুল ডেকোরেশন করা হয়েছে, আর ভেতরের যে কালার কম্বিনেশনটা রয়েছে সেটাও খুবই সুন্দর, খুবই মার্জিত সোবার কালার। আর মায়ের প্রতিমাটা তো অপূর্ব বানানো। জামশেদপুর এসে কিন্তু খুবই ভালো লাগলো, কিন্তু আমাদের এটা খুবই শর্ট ট্রিপ ছিল, যার জন্য আবার আসবো উইন্টারে। আর এখন আমরা এখান থেকে যাব আরেক জায়গায়। এখন দেখুন লোকজন কিন্তু এসে ঢুকছেন, তার মানে রাত্রিবেলা হয়তো এখানে খুবই ভিড় হবে। এবার আমরা এসে পৌঁছে গেছি জুবিলি পার্ক। দোরাবজি পার্কের এরিয়াটা খুবই ছোট, কিন্তু এই যে পার্কটা, এটা বিশাল বড় পার্ক। আর এটাও কিন্তু আলোয় দেখার মতো জায়গা, এখানেও প্রচুর ফুল গাছ রয়েছে, সাথে সাথে বসার জায়গাও রয়েছে, আর বিশাল লনও রয়েছে। কিন্তু এখানে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে যেহেতু, কোথাও কোথাও অল্প অল্প কাদা রয়েছে।
এবার আমরা চলে যাব হোটেলে, চেক আউট করে চলে যাব স্টেশন। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।